ভাষার প্রতি আমার এক ধরনের দুর্বলতা কাজ করে। আমাদের অভিনেতা আছেন খায়রুল আলম সবুজ ভাই, আমি চেষ্টা করি ওনার সঙ্গে ওনার বরিশালের ভাষায় কমিউনিকেট করার জন্য। রুবেলের সঙ্গে আমার খেলার সংযোগ হয়েছে আমি যখন কলেজে পড়ি, অনেক ফুটবল খেলেছি ওর সাথে। আমি ইন্টার স্কুল ফুটবল খেলতাম, তখন স্কুলের টিমে ফুটবল খেলেছি, হায়ারও ফুটবল খেলতে গিয়েছি। ঢাকায় আমি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেছি ফার্স্ট ডিভিশনে। আমি তখনও কিন্তু নাটকের সঙ্গে সম্পৃক্ত হইনি। আমাদের চিত্রনায়ক সোহেল রানা, উনি তো তখন বিখ্যাত। সোহেল রানার ভাই হিসেবে আমরা তাকে ট্রিট করতাম। এমনি অন্য কোনো দেশের ভাষা? না, আর কোনো দেশের ভাষা আর কোনো দেশের ভাষা পারেন না। তবে বাংলাদেশের এই আঞ্চলিক ভাষাটা শেখাটাও কিন্তু অনেক কঠিন, যেটা ওই বললাম না যে আমার একটা আগ্রহ, যে ভাষার প্রতি আমার এক ধরনের দুর্বলতা কাজ করে। আমার ওই বরিশালের ল্যাঙ্গুয়েজের প্রতি আমার এক ধরনের দুর্বলতা কাজ করে। যেমন ধরো আমার সঙ্গে আমাদের অভিনেতা আছেন খায়রুল আলম সবুজ ভাই, সবুজ ভাইয়ের সঙ্গে যখনই আমার দেখা হয় কোনো সেটে, আমরা দুজন তখন দুজনের সঙ্গে আমি চেষ্টা করি ওনার সঙ্গে ওনার বরিশালের ভাষায় কমিউনিকেট করার জন্য। আচ্ছা, ছোটবেলাটা আমি যতটুকু জানি আপনার ফুটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছে ছিল, এবং আমি যদি ভুল না করে থাকি চিত্রনায়ক রুবেল তিনিও কিন্তু আপনার সহপাঠী এবং খেলার সাথীও ছিলেন। অবশ্যই। একটু সেটা কি জানতে পারি? রুবেলের সঙ্গে আমার খেলার সংযোগ হয়েছে আমি যখন কলেজে পড়ি সেই সময়, কিন্তু তার আগেই আমি স্কুল থেকেই ফুটবলের সাথে সম্পৃক্ত। আমি ইন্টার স্কুল ফুটবল খেলতাম, যশোর জেলা স্কুলে যখন ছিলাম তখন স্কুলের টিমে ফুটবল খেলেছি, হায়ারও ফুটবল খেলতে গিয়েছি বিভিন্ন টিমের হয়ে। আর ঢাকায় আমি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেছি ফার্স্ট ডিভিশনে। তো এটা হচ্ছে আমার ফুটবল খেলার ইতিহাস। আমি তখনও কিন্তু নাটকের সঙ্গে সম্পৃক্ত হইনি, আমি যখন রেগুলার ফুটবল খেলি। তো সেই সময়টাতে আমি কলেজে যখন পড়ি, কলেজে আমার সঙ্গে রুবেলের আমরা একই সাথে পড়তাম এবং আমাদের কলেজ টিমে আমরা একসাথে ফুটবল খেলেছি। তো এই সময়টা ওর সাথে আমার ফুটবল খেলার নিয়ে অনেক সময়ের সাথে আমার কেটেছে আর কি, অনেক ফুটবল খেলেছি ওর সাথে। আচ্ছা আচ্ছা। পরবর্তী সময় না ফুটবল তো হঠাৎ করে ছেড়ে দিয়ে আমি নাটকে চলে আসলাম, সেটা আবার আরেক ইতিহাস। খুবই চমৎকার। নাটকের ইতিহাসে আর যাবো আমরা আস্তে আস্তে। তবে এই যে চিত্রনায়ক রুবেলকে নিয়ে কথা হচ্ছিল, যতটুকু জানি যে ফুটবল খেলার সময় তো ঝগড়া লেগে যায়, একটু মারামারি হয়ে যায়। তো চিত্রনায়ক রুবেল তো মার্শাল আর্টে এখন বেশ প্রসিদ্ধ বা জনপ্রিয়। তো সেই সময়টা চিত্রনায়ক রুবেলের সাথে কখনো মারামারি হয়েছে আপনার? না না, সেরকম কোনো মারামারি হয়নি। তবে যেটা হয় ফুটবল খেলাতে তো এক ধরনের মানে এটা সম্প্রীতির খেলা, তো আর ফুটবল খেলা তো এক ধরনের উত্তেজনা। গোল দিলে মানে অপোজিটে যারা থাকে তারা তো এক ধরনের উত্তেজনা প্রকাশ করবি। এইগুলো তো ছোটোখাটো জিনিস, এগুলো ওই রকম সিরিয়াস কিছু না, খেলার মধ্যে যা যতটুকু হয় আর কি। দারুণ। তখন দুজনের কেউই তো আসলে নাটক বা মিডিয়া জগতে আসে না, না আমরা তখনও আসিনি সে সময়। তারপরে একজন হচ্ছে সিনেমা জগতের একদম রোমান্টিক হিরো। হ্যাঁ, তবে আমরা জানি ওর ভাই মানে আমাদের চিত্রনায়ক সোহেল রানা, উনি তো তখন বিখ্যাত। আমরা তাকে ওইভাবেই একজন সোহেল রানার ভাই হিসেবে আমরা তাকে ট্রিট করতাম। খুবই দারুণ। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে